আচ্ছা, মাঠে গিয়ে কি আপনারা কখনো কসকস করে মূলা চাবিয়ে, চাবিয়ে খেয়েছেন? আমি কিন্তু অনেক খেয়েছি ছোট্টবেলায় যখন বন্ধু-বান্ধবীদের সাথে মাঠে যাইতাম না, তখন পেঁপে, মূলা, মুসুরি কত কি না খেতাম। সাথে তো গাড়িতে করে লবণও নিয়ে যেতাম। এখনকার জামানার চিলি ফ্লেক্স আর তখনকার জামানায় ছিল শুকনো ঝালের গুঁড়া। কি যে মজা লাগতো! এখন কিন্তু সেই মজাটা আর পাওয়া যায় না। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা, কি অবস্থা সবাই কেমন আছেন বলুন তো? আলহামদুলিল্লাহ। আমার পেজে দেখতে, দেখতে ২৮,০০০ ফলোয়ার হয়ে গেল। সবই আপনাদের ভালোবাসা। তার জন্য আপনাদের কাছে অনেক, অনেক কৃতজ্ঞ। দেখুন না, আমার বাড়ির একদমই পাশের সাইডে এত সুন্দর একটা পরিবেশ দেখা যায় শুধু বিকাল টাইমে। পরন্তু বিকালে যখন আপনি এই মাঠে আসবেন না, তখন মাঠের চারিদিকের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে দিবে। এত বেশি ভালো লাগবে। আপনার অশান্ত মনকে শান্ত করে দিবে। দেখুন না, কি সুন্দর স্যালো মেশিনের পানি চলতেছে, আর পাশে যদি এত সুন্দর একটা পানি নিয়ে খেলা করে, তাহলে তার সৌন্দর্যটা আরো বেশি গভীর হয়ে যায় না বলুন তো? অনেক সুন্দর দেখা যায়। আমি জানি আপনারা হিংসা করেন আমাকে দেখে, আবার অনেকে বেশিরভাগ মানুষ আমাকে অনেক ভালোবাসে। আর এই ভিডিওটা দেখেও আমি জানি আপনারা অনেকে আমাকে প্রশংসা করবেন, অনেকেও কিন্তু অনেক খারাপ কথা বলবেন, মানে কটূক্তি করবেন। ভালো খারাপ সব মিলিয়ে মিশিয়ে থাকতে হবে আমাদেরকে। আর পাশে ছিল সুন্দর এই লাল শাক ক্ষেতটি, এত সুন্দর লাগতেছিল না, মনে হচ্ছিল এক একটা রক্তজবা ফুলের তোড়া। আমার তো মনে হচ্ছিল শাকগুলো উঠিয়ে বাসায় নিয়ে যাই, কিন্তু বউয়ের মালিক যেহেতু ছিল না, না বলে কি কারো খেতে হাত দেওয়া যায় বলুন তো? যতই মজা করে বলি না কেন, চুরি করি, এ করি সে করি, সবই কিন্তু মজাই। পাশে ছিল এই সুন্দর বেগুন ক্ষেতটা। একটা ছোট্ট বেগুন খেতে দেখেন না কতগুলা বেগুন ধরেছে। এই ছোট্ট গাছটায় ভর রাখতে পারছিল না, এতগুলা বেগুন ছিল। গোধূলি বিকালে সবজির ক্ষেতগুলা দেখতে এত বেশি সুন্দর লাগছিল, আপনারা যদি সরাসরি দেখতেন তাহলে হয়তো বেশি সুন্দর লাগছিল। আর পাখিগুলো যখন উড়ে উড়ে দূর আকাশে যাচ্ছিল, তখন দেখে অনেক বেশি ভালো লাগছিল। আর এটাই কিন্তু আমি আপনাদের সাথে বলছিলাম, কৃষকের সারা কষ্টের ফসল কিছুদিন পরে ঘরে নিবে। এই যে ধান কেটেছে, কি সুন্দর সোনালী ধানগুলা হয়েছে, তাই না বলুন তো? এবং পাশেই ছিল এই সুন্দর মূলা ক্ষেতটি। মূলা ক্ষেতটি দেখে তো আমার একদমই শৈশবের কথা মনে পড়ে যায়। যদিও বা এখন অনেকে নাক ছিটকাবেন, আমরা মূলা খাই না, কিন্তু ছোটবেলায় অনেক মূলা খেয়েছেন কিন্তু আপনারা। যদিও বা এখন নিজেরা কেন জানি না এটা। আর মূলা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, বিশেষ করে শীতকালে। শীতকালীন সবজি মূলা আমাদের শরীরে কিন্তু অনেক উপকার করে থাকে। যেমন ঠান্ডা, কাশি, জ্বর থেকে আমরা মূলা খেলে কিন্তু অনেক মুক্তি পাই, এবং শরীরকে কিন্তু সবসময় সুস্থ রাখতে সাহায্য করেন। কারণ মূলাতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়। এবং মূলাতে আছে ফাইবার, যেটা বেশি খেলেও আমাদের শরীরে কোনোই চর্বি জমবে না, মানে ফ্যাট হবে না। তো আমরা যারা মোটা তাজা মানুষ আছি, নিজেকে ফিট রাখতে চাই, সুন্দর সুস্থ রাখতে চাই, তাহলে কিন্তু আপনারা সালাদ হিসেবে মূলা সবজিটা খেতে পারবেন। আপনাদের কিন্তু শরীরকে অনেক তাড়াতাড়ি কিন্তু দ্রুত ওজন করবে। এছাড়াও যাদের আছে মেদভুঁড়ি, তাদের জন্য কিন্তু মূলা সবজিটা অনেক বেশি উপকার। তো আমি কিন্তু বিকালবেলা এখানে বসে বসে মূলা